হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিভাবে কনসোল ইউজ করতে হয়। আপনারা যে কোনো ব্রাউজারের মধ্যেই কনসোল ইউজ করতে পারবেন, কিন্তু আমি প্রিফার করি যে গুগল ক্রোমের মধ্যে আপনারা কনসোলটা ইউজ করবেন। তো এটার জন্য আমরা প্রথমে এই যে HTML ফাইলের মধ্যে আমরা এখানে একটা হেড নিয়ে নিচ্ছি, হেড ট্যাগ। এটা আমি সেভ করলাম। এবার যদি আমি index.html এই ফাইলটাকে ওপেন করি, দেখবো যে এখানে লার্ন জাভাস্ক্রিপ্ট এই লেখাটা চলে এসেছে। এখন আপনারা যারা HTML CSS এবং ওয়েব পেজ কীভাবে ডিজাইন করতে হয় জানেন, তারা অবশ্যই এখানে এই যে ইন্সপেক্ট এই জিনিসটা কিন্তু আপনারা অলরেডি ইউজ টু যে ইন্সপেক্ট কীভাবে করতে হয়, ঠিক আছে? তো ইন্সপেক্টের মধ্যে ক্লিক করলাম এবং ইন্সপেক্টের মধ্যে ক্লিক করার পরে এই যে উপরে দেখবেন যে এখানে একটা ট্যাব রয়েছে যেটা হচ্ছে কনসোল নাম। তো এই যে এখানে এই কনসোলটা আসলে কি, কনসোল জিনিসটা খুবই ছোট একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কনসোলটা ইউজ করা হয় হচ্ছে কোনো একটা জাভাস্ক্রিপ্টের কোনো কিছু যদি ইরর শো করে অথবা যদি আপনারা ডিবাগ করতে চান, তখন হচ্ছে এই কনসোলটা ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমরা বেসিক লেভেলে যখন আমরা কোনো কোড করব জাভাস্ক্রিপ্টে, তখন অবশ্যই এখানে আউটপুটটা আসবে। আর আমরা তো এখনও ডম ইউজ করব না। ডম যখন ইউজ করব তখন আউটপুটটা আসবে হচ্ছে এই যে এখানে। কিন্তু আমরা যেহেতু এখন বেসিক লেভেলের জিনিসপত্র শিখব, তাই এটা শো করবে হচ্ছে এই কনসোলের মধ্যে, আউটপুটটা শো করবে এই কনসোলের মধ্যে। তো আমরা যদি জাভাস্ক্রিপ্টে কোনো একটা কোড করি, ধরুন এই যে এখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের এই যে app.js এই ফাইলটা আমরা আগে ক্রিয়েট করে রেখেছিলাম এবং এটা এই HTML ফাইলের সাথে কিন্তু লিঙ্ক করা আছে অলরেডি, ঠিক আছে? এই যে এখানে কিন্তু লিঙ্ক করা আছে। তো এখন আমরা app.js এর মধ্যে যদি লিখি console.log, আমরা যদি কোনো একটা স্ট্রিং নেই, ধরুন হ্যালো ওয়ার্ল্ড, সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখুন আমি এই যে স্ট্রিং মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ওয়ার্ড অথবা আপনি এই যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই লিখবেন সেটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? তো স্ট্রিংটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন এটা কোথায় শো করবে? এটা কিন্তু শো করবে এই যে কনসোলের মধ্যে, ঠিক আছে? আমরা এই যে পেজটাকে রিলোড দিলাম, দেখুন এই যে কনসোলের ভিতরে দেখাচ্ছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন আমরা যদি এখানে কোনো একটা নাম্বার শো করাতে চাই, তাহলে দিব হচ্ছে কনসোল লগ 1 2 3। দেখুন আমরা যখন নাম্বার ইউজ করেছি, এই যে নাম্বার কোনো একটা নাম্বার দিয়েছি, তখন কিন্তু আমরা এখানে এই কোটেশন দিইনি, ঠিক আছে? আমরা ডাইরেক্ট লিখেছি হচ্ছে 1 2 3। তো এবার আমরা পেজটাকে সেভ করে এখন যদি রিফ্রেশ দিই, দেখুন এই যে 1 2 3, ঠিক আছে? তো এখন যদি আমরা আরও যদি কিছু লিখি, ধরুন কোনো একটা বুলিয়ান কিছু যদি নেই, ধরুন কনসোল লগ ট্রু লিখলাম। বুলিয়ান মানে হচ্ছে সেটা ট্রু নাকি ফলস, কোনো একটা কিছু ট্রু নাকি ফলস সেটা শো করবে, ঠিক আছে? তো আমরা এখানে ডিরেক্ট লিখেছি হচ্ছে ট্রু। তো এখানে আমরা যদি পেজটাকে রিলোড দিই, দেখবো যে এই যে এখানে ট্রু আউটপুট এসেছে হচ্ছে ট্রু। এখন এখানে যদি আমরা কনসোল ডট লগ এরপরে যদি ডকুমেন্ট লিখি, আপনারা জানেন যে ডকুমেন্ট মানে হচ্ছে এই যে এখানে যে HTML এর ভেতরে যা কিছু আছে সবই কিন্তু ডকুমেন্ট, ঠিক আছে? তো আমরা এই যে পেজটাকে অলরেডি সেভ করেছি, এখন এই যে কনসোলের ভেতরে হচ্ছে ডকুমেন্টটা শো করবে, ঠিক আছে? HTML এর পুরো স্ট্রাকচারটা শো করবে হচ্ছে কনসোলের মধ্যে, মানে হচ্ছে এই যে এতটুকু জায়গার মধ্যে হচ্ছে এই ডকুমেন্টটা শো করবে। দেখুন এই যে আমরা কি লিখেছি, কনসোল ডট লগ ডকুমেন্ট, তার মানে কনসোলের ভেতরে আমরা ডকুমেন্টটা দেখতে চাই। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখবো যে এই যে ডকুমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, দেখবো যে এই যে এখানে হেড আছে, ঠিক আছে? বডি আছে, HTML পুরো ফরম্যাটটাই কিন্তু কনসোলের ভেতরে চলে এসেছে। আবার যদি আমরা কোনো একটা ইরোর যদি দেখাতে চাই, তাহলে কি করব? ধরুন এই যে এখানে কনসোল ডট ইরোর এবং দিস ইজ অ্যান ইরোর, এই মেসেজটা আমরা কাউকে দিতে চাই, তাহলে হচ্ছে কনসোল ডট ইরোর এবং দিস ইজ অ্যান ইরোর, ঠিক আছে? এই জিনিসটা আমরা লিখলাম এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এই যে আউটপুট হিসেবে যে রেড কালারের ইরোর আসে হচ্ছে রেড কালারের, দেখুন এই যে দিস ইজ অ্যান ইরোর চলে এসেছে। এবার যদি আমরা ওয়ার্নিং দিতে চাই, তাহলে ওয়ার্নিং যদি শো করাতে চাই, তাহলে হচ্ছে কনসোল ডট ওয়ার্ন, সরি, এখন আমরা এখানে যদি লিখি দিস ইজ অ্যান ওয়ার্নিং, তাহলে দেখবো যে এখানে ওয়ার্নিং শো করতেছে। এই দেখুন এই যে অরেঞ্জ কালারের এই যে ওয়ার্নিং শো করতেছে, ঠিক আছে?
তারপরে হচ্ছে আবার যদি এখানে আমরা লিখি যে 2, দেখুন এই যে গ্রেটার সাইন দিয়ে বোঝাচ্ছে এখানে এই যে কনসোলের ভেতরে আমরা ডিরেক্ট আমরা ইনপুট দিতে পারি। এই যে গ্রেটার সাইনের ভেতরে যে 2টা সেটার মানে হচ্ছে এখানে আমরা ইনপুট হিসেবে 2টা দিয়েছি এবং আউটপুট আমাকে 2 দিয়েছে। আমরা যদি যোগ করতে চাই ধরুন 3 প্লাস 3, ঠিক আছে, আউটপুট কি এসেছে 6। তো এভাবে আপনারা এই কনসোলটা ইউজ করতে পারেন। এখানে আমি জাস্ট কনসোলের ইউজটা দেখাচ্ছি। এই যে আমি যদি এখানে ডকুমেন্ট ইনপুট নেই এবং এন্টারে প্রেস করি দেখব যে এই যে ডকুমেন্টটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে কনসোল কীভাবে ইউজ করতে হয়। আপনারা জাস্ট এই জিনিসগুলো হালকা পাতলা প্র্যাকটিস করবেন, এটাই। কনসোলটা কীভাবে ইউজ করতে হয় সেটার জন্যই আমার এই ভিডিওটা। কারণ কনসোল আমরা যদি সামনে কোনো একটা প্রবলেম ফেস করি, কোনো একটা যদি ইরর পাই, তখন আমাদের অবশ্যই কনসোল ইউজ করতে হবে। আর আপাতত আমরা হচ্ছে বেসিক লেভেলে যত কোড করব সব কিছুর আউটপুট আসবে হচ্ছে এই কনসোলের মধ্যে, ঠিক আছে। কারণ আমরা তো এখনও ডম ইউজ করতেছি না। ডম যখন ইউজ করব তখন আপনারা দেখবেন যে এই মেইন যে উইন্ডো এখানে আউটপুটগুলো শো করবে, ঠিক আছে। তো আমাদের তো আগে বেসিক লেভেলের কাজগুলো শিখতে হবে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন যে কনসোল কীভাবে ইউজ করতে হয়। ধন্যবাদ।